বেঙ্গলি ডায়েরির ছোট্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত। হ্যালো, কেমন আছেন সকলে? আজ আমি বেরিয়ে পড়েছি একটু বাইরে খাওয়া দাওয়া করতে যাব বলে। আজকে যাব কলকাতা 16 আনা। ব্যাঙ্গালোরে থাকা গুটি কয়েক বাঙালি রেস্টুরেন্টের মধ্যে এটিও একটি। আজ হঠাৎ করে ইচ্ছে হয়েছে একটু বাইরে খাওয়া, তার কারণ প্রতিদিনই তো বাড়িতে খাওয়া হয় ভাত বা রুটি, পরোটা, ইদানিং অনেক কিছুই বানিয়ে খাওয়া হচ্ছে, কিন্তু কখনো কখনো নিজের আয়ত্তের বাইরে গিয়েও ইচ্ছে হয় একটু আধটু বাইরে খাবার খেতে। স্পেশালি আজ খেতে ইচ্ছা হচ্ছিল বিরিয়ানি। তো মাটন বিরিয়ানি খেতে হলে তো বাঙালি রেস্টুরেন্ট থেকে বেস্ট কোনো ঠিকানা আমার মনে হয় না আছে, কারণ এখানে অনেক রকম স্বাদেরই বিরিয়ানি পাওয়া যায়, অনেক রকম রেস্টুরেন্টে আছে, নর্থের, সাউথের। তবে এখানে ভেজ রেস্টুরেন্টের সংখ্যাটা একটু বেশি। বাট বাঙালিটা তো বাঙালিই খাবে, তো সেই হিসাবে বাঙালি রেস্টুরেন্টেই যাচ্ছি। তো দেখা যাক গিয়ে ওখানে কি নেওয়া হয়। তো অ্যাজ ইউজুয়াল ট্রাফিক তো প্রচুর ছিল আজকেও। রাত হয়েছে বলে একটু কম, কিন্তু ব্যাঙ্গালোরে এখন প্রচুর ট্রাফিক। মানে আগেও আজ 4-5 বছরের মধ্যে আমি আগেও দেখেছি, কিন্তু আগে এতটা হয়তো ছিল না, ইদানিং এই 1-2 বছর অতিরিক্তই হয়ে গেছে। তো সেই ট্রাফিকের কবল থেকে বেরিয়ে একটা যুদ্ধ জয় করে পৌঁছানো যাক তাহলে আমাদের রেস্টুরেন্টটা আমাদের হচ্ছে মারাথাল্লির কাছে, ACS লেআউটের যে দুটোর মিডিলে যে একটা রাস্তা পড়ে সেখানে। আর এদের আই থিঙ্ক দুটো আউটলেট, একটা হচ্ছে মারাথাল্লির আউটলেট মানে মারাথাল্লির কাছে, আরেকটা হচ্ছে BTM লেআউট, যেটা আই থিঙ্ক সিল্ক বোর্ডের দিকে, ওই দিকে। তো মারাথাল্লিটা যেহেতু আমার কাছে পড়ে, তো আমি এলাম মারাথাল্লিরটায়। চলে এসেছি রেস্টুরেন্টের ভেতরে। দেখুন অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর এদের, আর গিয়ে পুরো মনে হচ্ছিলো আমি কলকাতায় চলে এসেছি, কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা রেস্টুরেন্টে বসে তার মধ্যে খাবার খাচ্ছি। কারণ পুরোটাই বাঙালির ঐতিহ্য, বাঙালির কালচার, বাঙালির আমাদের যে গুণমান্য ব্যক্তিরা, তাদের ছবি, তাদের স্মৃতি দিয়ে গোটা রেস্টুরেন্টটাকে এনারা সাজিয়ে রেখেছেন। অসম্ভব সুন্দর। আমরা অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি, পোলাও আর একটা চিকেনের কম্বো। যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো, সেহেতু আর বেশি হাবিজাবি খেয়ে মানে পেট খারাপ যাতে না হয় সেই দিকে খেয়াল রেখেই এই অল্প কিছুই অর্ডার করা হয়েছিল। তো এখানে খেয়েও রিভিউ দিচ্ছিল, আমি জিজ্ঞাসা করছিলাম কেমন খেতে, তো ও আর কি একটু রিভিউ দিচ্ছিলো আমাকে যে কীরকম খেতে। যাক, ভালোই খাবারটা হয়েছিল। যদিও মানে আমি প্রায় সব জায়গাতেই খেয়েছি এখানের প্রত্যেকটা বাঙালি রেস্টুরেন্টে, কিন্তু এখানে গোবিন্দভোগ চালের পোলাওটা মেনলি করে, তাছাড়া অন্যান্য জায়গায় নর্মাল বাসমতি চাল দিয়েই পোলাওটা তৈরি করে। খাওয়া দাওয়া শেষ করে বাস থেকে নেমে আমরা প্রায় পৌঁছে গেছি বাড়ির কাছাকাছি। এই যে আমাদের স্টেশন, এই স্টেশন ধরেই আমরা বাড়ি যাই প্রতিদিন। এই রাস্তাটা একটু শর্টকাট যেহেতু পড়ে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। টাটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।